এখানে লেখা আছে যে গোপন সুড়ঙ্গ পথের মুখ, আর এদিক দিয়ে হচ্ছে ঢুকতে হয়। আর এখানে সুড়ঙ্গ পথের মতো এটা আটকানো আছে। এখানে হচ্ছে বায়ু ফিল্টার হয়ে এদিক দিয়ে প্রবেশ করে এই মূল ঘরে, আর এদিক দিয়ে হচ্ছে আলো প্রবেশ করে। আর এটা হচ্ছে কাইন্ড অফ এইখানে দাঁড়ালে, এটা সামনে দিকটায় দাঁড়ালে এসির মতো একটা বাতাস পাওয়া যায়। হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ হিমাদ্রি হিমু। আজকে আমরা চলে আসছি লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লা। ওইখানে 30 টাকা করে টিকিট নিয়ে ঢুকে পড়ছি। তো আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে নিউ মার্কেট হয়ে। নিউ মার্কেট থেকে 80 টাকা করে রিক্সাতে নিয়েছে। তো ওখান থেকে 80 টাকা করে রিক্সা দিয়ে চলে আসছি এখানে। এখন আমি ফোন সাইডে আছি। আমার পেছনে হচ্ছে লালবাগ ফোর্ট। এখানে এই পাশে হচ্ছে গেট দিয়ে ঢুকতে হয়। ঢুকে তারপর এদিক দিয়ে রোড আছে, রোড দিয়ে এসে এখানে আসতে হয়। আর এখান দিয়ে আর একটা মস্ক আছে। আর এই সাইডটা হচ্ছে একটা বড় এরিয়া দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে একটা দুর্গ টাইপের কিছু দেওয়া আছে, দুর্গের মতো একটা বড়। এই পাশ থেকে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত ওয়াল দেওয়া আছে। আর আমি আছি এখন হচ্ছে পেছনের সাইড দিয়ে, দুর্গের পেছনের সাইড দিয়ে। আর এটা হচ্ছে দুর্গটা। এখান থেকে ওই দিক দিয়ে ছবি তোলার চেষ্টা করছি অনেকক্ষণ, তো তুলতে পারিনি, ভালো ফটো আসে নাই। এদিক থেকে হয়তো সূর্যটা যেহেতু এদিক থেকে আসতেছে, তো শুধু ফটো এদিক থেকে সুন্দর হওয়া উচিত। এইদিকে থাম্বনেলের জন্য একটা ফটো ক্লিক করতে হবে, ফটো ক্লিক করে নেই। আমার পেছনে এখানে হচ্ছে পরিবিবির সমাধি। আমরা পরিবিবির সমাধির এখানে আছি। আর অপোজিট পাশে হচ্ছে আপনার দুর্গটা। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এইগুলা কি যেন একটু ডোমের মতো কি দেওয়া আছে, সঠিক বলতে পারতেছি না। তবে এখানে পানি রাখার জন্য আর কি একটা স্পেস বা নালার মতো এখানে পানি থাকে, সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে। আর যতটুকু বুঝতে পারতেছি এখানে কিছু দেয়া নাই, লেখা নাই যে কিসের জন্য করা হয়েছে এগুলা। আর এই পাশে হচ্ছে একটা রাস্তা দেওয়া আছে এই দিক থেকে, মানে ফোর্টের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই জায়গায় ছবি ক্লিক করলে, ফটো ক্লিক করলে, আমরা দুপুরবেলায় আসছি, এই জায়গায় ফটো ক্লিক করলে খুবই সুন্দর লাগবে। এখানে একটা কি যেন রাস্তা করা হয়েছে, রাস্তা নাকি কি সিঁড়ির মতো দেখতে, একটা ডিজাইনের মতো কিছু করা হয়েছে। আর এখানে খুব করে দেওয়া হয়েছে। এগুলো কিসের জন্য এগুলো ডিজাইন করছে হয়তো। এখানে হচ্ছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ। দেখে কথাটা শুনে বুঝতে পারতেছি যে এখানে কিছু একটা মানে পানি যাওয়া আসার কোনো রাস্তা বা কিছু একটা ছিল। তো সঠিক বুঝতে পারতেছি না এখনো যে জিনিসটা কি। আর দেখতে জিনিসটা একটু স্কেরি লাগতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে মানে ভিতরে পানির ব্যবস্থা করা ছিল মনে হয়। আমার পেছনে এখানে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আছে। উপর থেকে ভিউটা দেখতে অনেকটা এরকম। এদিক থেকে পেছনে হচ্ছে লালবাগ ফোর্টের মেইন ডোমটা, যেটা হচ্ছে বলা হয় পরিবিবির মাজার বা সমাধি। আর এই পাশে হচ্ছে একটা মসজিদের মতো মস্ক করা। আর এই পাশে হচ্ছে আরেকটা কিছু দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে পুরো বাউন্ডারির মতো, বাউন্ডারি ওয়াল কিছু ভেঙে গেছে, কিছু আছে। এই দিক দিয়ে হচ্ছে পানির জন্য একটা স্পেস করা হয়েছে, পানি স্টোর করার জন্য মেবি। ওই দিক থেকে হচ্ছে কি এসে মানে নলের মতো রেখে এই পাশে নলটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে মনে হয় পানি স্টোর হইতো। এই দিকটায়, এই পাশটায় হচ্ছে ওয়াল বড়, এই পাশ থেকে ওই পাশে ওয়াল করা আছে। এই ওয়ালটা সম্ভবত পুরো সাইডটাতে ছিল, কিন্তু এই পাশটাতে আছে এখন। আর ওই পাশটার ওয়ালগুলা ভেঙে গেছে হয়তো। এই পাশে হচ্ছে আরও একটা স্পেস দেওয়া আছে, ওইটার অনেকটা জায়গায় ভেঙে গেছে
দেখা যাইতেছে। এখানে লেখা আছে যে গোপন সুড়ঙ্গ পথের মুখ, আর এদিক দিয়ে হচ্ছে ঢুকতে হয়। আর এখানে সুড়ঙ্গ পথের মতো এটা আটকানো আছে অ্যাকচুয়ালি, তো কোথায় যায় সেটা তো জানি না। আমার পেছনে হচ্ছে একটা পুকুর আছে, পুরোপুরি শুকিয়ে গেছে এখানে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। ড্রোন শট যদি নিতে পারা যেত তাহলে খুবই সুন্দর হইতো দেখতে। এখানে হচ্ছে ওরা ক্লাস করাচ্ছে, ইয়ে থেকে কোন স্কুল থেকে আসছে কে জানে। এখানে হচ্ছে পিছনে একটা স্ক্রিনে ডেমনস্ট্রেশন দিচ্ছে, লালবাগ কেল্লার ডেমনস্ট্রেশন হচ্ছে কি কেমন ছিল আর কেমন নকশাগুলো, আর কিছু ড্রোন শটের মাধ্যমে সেটাই দেখতেছিলাম। আর এখানে আমার পেছনে হচ্ছে এখানে সিঁড়ি দেওয়া আছে উপরে ওঠার জন্য, মেবি আমি একটু দেখে বলতেছি। সিঁড়িগুলো নড়বড়ে খুব পড়লে এক্সপোজারটা একটু কমিয়ে দিই। সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা রুমের মতো দেখতে পাবেন এখানে, আর খুব গরম এখানে। এখান থেকে বাইরের ভিউ দেখা যায়। Saya nangis. Bapak berbeda baris. এখানে আমরা এখন আছি হাম্বামখানায়। হাম্বামখানা বলা হয় এটা। এখানে গোসল করে আলোর ব্যবস্থার জন্য উপরে একটা গ্লাসের মতো দেওয়া আছে। এখানে হচ্ছে বায়ু ফিল্টার হয়ে এই দিক দিয়ে প্রবেশ করে এই মূল ঘরে, আর এদিক দিয়ে হচ্ছে আলো প্রবেশ করে। আর এটা হচ্ছে কাইন্ড অফ এইখানে দাঁড়ালে, এটা সামনে দিকটায় দাঁড়ালে এসির মতো একটা বাতাস পাওয়া যায়। মানে একটা কী ধরনের প্রসেসের মাধ্যমে করা হয়েছে এটা, একবার মানে পুরো এসির মতো বাতাস পাওয়া যায়। বাহিরেও কিন্তু এতটা বাতাস এখানে, এই যে এই জায়গাটা আসলে একটা ফিল পাওয়া যায়। তো খুব ঠান্ডা বাতাস আসতেছে। এটা হচ্ছে ড্রেসিং রুম, ড্রেস চেঞ্জ করার মানে সাজঘর বলে বা ড্রেসিং রুম যেটাই বলেন। এটা মানে খুবই সুন্দর লাগতেছে। এটার এই জায়গায় আধুনিকতা নেই, কিন্তু আধুনিকতার চেয়ে কোনো দিক দিয়ে কম নেই এইখানটায়। আর এটা হচ্ছে গোসলখানা, এখানে হচ্ছে গোসল করতে ওরা। সব জায়গায় এই ধরনের একটা লাইটের মানে আলোর ব্যবস্থা করা হয়েছে। এই দিক দিয়ে পানি সরবরাহ করতে নিচ থেকে হয়তো ক্যামেরা পড়ে যাবে বেশি কাছাকাছি নিলে। এই পাশ দিয়ে আমার পেছনে এই পাশ দিয়ে একটা সেম সিঁড়ি দেওয়া আছে, দুই পাশ দিয়ে দুটো সিঁড়ি দেওয়া আছে। এখানে হচ্ছে একটা কামানের মতো কিছু দেওয়া আছে, এটা দিয়ে সম্ভবত গোলা বারুদ ঢুকিয়ে তারপর ফায়ার করা হয়।
Sitting in the house with your spouse or your cat, got your phone in your lap or the desktop app. Logged on right now to see where your friends at. I don't know, sit back and relax. Forget about the house and bounce to the music. Let a youngin' know right now what you doing. You could go live, I could see you through the eyes. Holler at your friends, tell them all to come by. You could do something else, take this thing off the shelf. Listen to this music right here and do it to death. You could post your own content just like this and make a little meme with the flick of the wrist. You could holler at your team, put the youngins in the reel like the top of the homepage, say how you feel. Just like that, if you think you do it. এখানে আসছি ইয়াতে আহসান মঞ্জিলের এখানে তো পুরো 4টা পর্যন্ত খোলা, এরপর বন্ধ করে দেয়। তো আমরা ঢুকতে পারতেছি না ভিতরে এখানে। তো বাহিরে দাঁড়ায় আছি আমরা, এখানে দাঁড়ায় দাঁড়ায় বাহিরে থেকেই যতটুকু দেখা যায় দেখতেছি। আর ওই পাশে হচ্ছে সদরঘাটে যাব এখন, দেখি এখানে পুরোপুরি না দেখতে পারলে সদরঘাটে যাব, গিয়ে দেখি। Holler at a brother, remix this joint on Meta, come on. আসছিলাম আহসান মঞ্জিলে, 4টা পর্যন্ত ঢুকতে দেয়, এরপরে ঢুকতে দেয় না। তো আমরা বাহিরের দিক দিয়ে আছি এখন। আমরা এখানে বাইরে থেকে ঘুরে দেখে তারপর এখন চলে যাচ্ছি সদরঘাটের ওইখানে। এই যে পেছনে আহসান মঞ্জিল, ঢুকতে পারলাম না, আহসান মঞ্জিল হলো না। সদরঘাটে আইসা বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতেছি, এখানে দাঁড়ায় খুবই ভালো লাগতেছে। আর আমার সামনে পেছন থেকে এখান থেকে হচ্ছে নৌকা যায়, ওই পার যায়, আর এই পাশ থেকে হচ্ছে লঞ্চ যাওয়া আসা করে বরিশাল, ভোলা, তারপরে চাঁদপুর, অন্যান্য অনেকবার গিয়েছি। তো আর ওই পাশে হচ্ছে ব্রিজটা, আর ওয়েদারটা আজকে খুবই ভালো। This thing off the shelf, listen to this music right here and do it to death. You could post your own content just like this and make a little meme with the flick of the wrist. You could holler at your team, put the youngins in the reel like the top of the homepage, say how you feel. Just like that, if you think you do it better, holler at a brother, remix this joint on Meta, come on. তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই রাখছি।